আসসালামু আলাইকুম। আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। বাঙালির বিশেষ অনুষ্ঠানে বিশেষ খাবারের আয়োজন করা হয়। এই বসন্ত বরণে সহজেই তৈরি করে ফেলতে পারেন বাসন্তী পোলাও। আজকে এরকম সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। চালগুলো খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর পানি ঝরিয়ে একটা ঝাঁঝরির উপর রেখে দিয়েছি। পানি ঝরে চালগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে। এবার এই চালগুলো আমি একটা বড় ছড়ানো বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই চালের মধ্যে বাসন্তী রং আনার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ। এবার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটা সাইড করে রেখে দিব। এবার পোলাওটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি পোলাওটা তেল ঘি মিলিয়ে করব, চাইলে শুধু ঘি দিয়েও করা যাবে। আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি যখন একটু গরম হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ আর 2 টেবিল চামচ কাজু বাদাম। একটু নেড়েচেড়ে বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নিতে হবে। আমার এখানে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে পোলাওটা রান্না করার জন্য কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি ছোট 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 4-5টা লবঙ্গ আর এখানে 2টা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি। মশলাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, এবার এখানে দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল। ঘিয়ের মধ্যে চালগুলো 4-5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। আমার এখানে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর চালগুলো এরকম ঝরঝরে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এখানে অবশ্যই ফোটানো গরম পানি দিতে হবে। এবার চাল পানির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চালগুলো আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট একটু রান্না করে নেব। এরকম চালের পানিটা যখন একটু শুকিয়ে আসবে, এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি ফালি করে দিয়েছি। আর দিয়ে দিব ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো। এবার চালের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চাইলে চিনিটা আর একটু বাড়িয়ে দেওয়া যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। চিনিটুকু দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই চিনিটা কিন্তু এই পর্যায়ে এসে দিতে হবে। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চালগুলো এরকম চেপে চেপে সমান করে দিব। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট দমে দিয়ে রান্না করে নেব। প্রায় 20 মিনিটের মতো দমে দিয়ে রান্না করেছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কোনো উৎসবে আপনারা এভাবে বাসন্তী পোলাওটা রান্না করে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।